لا حول ولا قوة إلا بالله العلي العظيم نحمده ونصلي ونسلم على حبيبه الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وأصحابه وسلم اللهم وعلى آل سيدنا এই আওয়াজে হবে না নবীর আশিকরা নবীর মোহাব্বতে নবীর দুরুদে পাকের আওয়াজ দেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আর যেখানেই থাকেন যেভাবেই থাকেন আমার নবীজির দুরূদ ছাইরেন না আমার নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি আপনাই ভুলবেন না আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় না মাশাআল্লাহ সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা জানের মদিনা আমার কলিজার মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় না সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি না
সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন খাকে শিফার অধিকারী তোমায় করেছেন জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন খাকে শিফার অধিকারী তোমায় করেছেন অদমে বলি কেমন করে যাব মদিনা ঠিক না মদিনায় যেতে চাই কি চাই না আরে অদমে বলি কেমন করে যাব মদিনা বলে না সবে বলে বহ কিন্তু ना वो मैं प्यार मदीना वो मैं सोरा मदीना जाने रे मदीना अमर कोले जन मदीना सभी बोले बहु किंतु तो मैं ना সবে বলে বহকে তো তোমায় ভুলতে পারি না ইয়াসরব নামে তুমি ছিলা অলক্ষণের দেশে বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশে ইয়াসরব নামে তুমি ছিলা অলক্ষণের দেশে বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশে নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা সবে বলব না জোরে জোরে সবে বলে বহ কিন্তু তোমায় ভুলতে পারে না মোদের জানে মদিনা মদিনা প্রাণে মদিনা মদিনা জানে মদিনা মদিনা প্রাণে মদিনা মদিনা সোনারে মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার কলেজার মদিনা সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আল্লাহুম্মা রং চাইলে কি ভালো চাই আরে কোলে মদিনা দিলওয়ালাদের আস্তানা মদিনা ইমানদারদের ঠিকানা তাই আমরা সবাই মদিনার দেওয়ানা দুই হাত তুলে বলেন ঠিক কিনা মদিনা দিল আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ মদিনা দিলওয়ালাদের আস্তানা ইমানদারদের ঠিকানা তাই আমরা সবাই মদিনার মাস্তানা আরে যেথায় দিল দেখিয়া প্রেম দিতাছে দিল দেখিয়া প্রেম দিতাছে আল্লাহর হাবিবে কি জনা আমরা মদিনার মাস্তানা আমরা মদিনার দেওয়ানা আমরা মদিনার দেওয়ানা মদিনা দিলওয়ালাদের আস্তানা ইমানদারের ঠিকানা আমরা মদিনার হ্যাঁ যদি আমি মরে যাই শোনো রে আশিক ভাই আরে আমার কবরে দিও মদিনা মাথায় সুবহানাল্লাহ এই আশা আছে না নাই মদিনা শরীফে আমার দাফনটা হোক এই আশা আছে না নাই এজন্য শায়ের বলে যদি আমি মরে যাই শুনো রে সুন্নি ভাই আরে আমার কবরে দিও মদিনা মাথায় আরে মোর জানাজা পড়াই যেন
মোর জানাজা পড়াই যেন সুন্নি হকে মাওলানা। আমরা মদিনার দেওয়ানা, আমরা মদিনার দেওয়ানা, মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানদারের ঠিকানা, আমরা মদিনার দেওয়ানা। আল্লাহুম্মা أعوذ بالله من الشيطان الرجيم وببركة بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. وقال الله تعالى في مقام آخر: وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي المكين الأمين الرؤوف الرحيم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه يا عربي يا كرشي يا مكي يا مدني يا مطلبي। চিৎকার দিয়ে নবীর প্রতি সমস্ত ভালোবাসা উজাড় করি। একটু দুই হাত তুলে সকলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, আর মুহাব্বতে ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া শফিউল মুজনিবিন। উপস্থিত মুমিনে মুহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে তৃতীয় আজিমুশান আজকের এই মিলাদ মেহফিলের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট শিল্পপতি, দানবীর, রাজনীতিবিদ, জননেতা আলহাজ মোহাম্মদ শামসুল আলম সাহেব। সকলে পড়েন মারহাবা, আরো জোরে পড়েন মারহাবা। উনি আছেন? আজকের মেহফিলে উদ্বোধক হিসেবে তাশরিফ এনেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৮ নং ওয়ার্ড পূর্ব বাকলিয়ার সম্মানিত আহ্বায়ক, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন সাহেব। বিশেষ আলোচক হিসেবে এতক্ষণ আপনাদের সামনে নুরানি ইরফানি তকরির পেশ করেছেন গৌসিয়া হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষক, উদীয়মান তরুণ বক্তা, বিশিষ্ট আলেম দ্বীন জনাব মাওলানা আল আমিন কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী। সকলে পড়েন মারহাবা। আজকের মেহফিলের বিশেষ আলোচক হিসেবে আরও তাশরিফ এনেছেন মুনাজার আহলে সুন্নাহ ইসলামিক চিন্তাবিদ জনাব মাওলানা হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা সুন্নিয়া মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ আনোয়ারি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। সকলে পড়েন মারহাবা। আজকের মাহফিলে আরো বিশেষ আলোচক হিসেবে তাশরিফ এনেছেন মসজিদে নূর পূর্ব থানা মহিরা শান্তিরহাটের সম্মানিত খতিবে মুকাররম হুজুর আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ কাইসারুল আলম আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হিসেবে তাশরিফ এনেছেন হাজী চাঁদ গাজী জামে মসজিদ বাকলিয়ার সম্মানিত পেশ ইমাম, বিশিষ্ট আলেম দ্বীন হুজুর আল্লামা হাফেজ মাওলানা মোহাম্মদ উসমান হারুনি সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী। সকলে পড়েন মারহাবা। এছাড়াও আজকের আজিমুশান মিলাদ মেহফিলে আগত আমার দাড়ি পাকা চুল পাকা নবী প্রেমিক ওলি প্রেমিক বাবারা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে তকরির শ্রবণরত আমার পর্দানসীন মা ও বোনেরা, প্রত্যেকে আমার সালাম নিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? শুধু ভালো বললে হবে না, আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না নাই? কারণ আমাদেরকে ভালো রাখে একজন। জবান ছেড়ে বলেন তিনি কে? এই আওয়াজ হবে না, আরো জোরে বলেন তিনি কে? আজকের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন কে? খারাপ কে আল্লাহ রাখেন? আল্লাহ বান্দাকে খারাপ রাখতে চায় না। খারাপ এটা আমরা আমাদের নিজেদের হাতে কামাই। কথা বলেন ঠিক কি না? রব্বুল আলামিন বলছেন যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস।
জলে স্থলে এত দাঙ্গা, এত হাঙ্গামা, এত রাহাজানি, এত খুনাখুনি, এত টর্নেডো বান্দা, এগুলা আমি আল্লাহ দিতে চাই না। আল্লাহ দেন কেন? বান্দা তোদেরকে একটু পরীক্ষা করার জন্য। কথা বলেন ঠিক না? এজন্য সুখে থাকি বা দুঃখে থাকি সব সময় এই জবান দিয়ে প্রশংসা করব কার? আরো জোরে। আজকে আমার মাহফিলের প্রথম সবক এটা নেন। এখানে আমার অনেক যুবক ভাইরা আছেন, আমার বৃদ্ধ বাবারা আছেন। আপনি কিছু পান বা না পান, সুখে থাকেন বা দুঃখে থাকেন, আমার আল্লাহর প্রশংসা করবেন তো আপনারা? আলহামদুলিল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ? কারণ আপনি যদি আল্লাহ পাকে শুকরিয়া জ্ঞাপন করেন, আপনার নিয়ামতকে বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা আমি আল্লাহ, তুই পাস বা না পাস, সুখে থাকোস বা দুঃখে থাকোস, একটু আমি আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করবি। আমি আল্লাহ তোর নিয়ামত কিভাবে যে বাড়িয়ে দিব তুই বান্দা সেটা কল্পনাও করতে পারবি না। তাহলে আজকে থেকে এই জবান দিয়ে একটা শব্দ আসবে, বলেন শব্দটা কি? আরো জোরে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে পড়েন আমিন। বাবা আপনাদের কি কষ্ট হচ্ছে? কিছুক্ষণ বসবেন? এত রাত পর্যন্ত আসলে মাহফিল করাটাও ঠিক না। আমি আসলে চট্টগ্রাম রাউজান আমার একটা মাহফিল ছিল, সেখান থেকে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে। এরপরেও আমি চেষ্টা করব 1 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ। 1 ঘন্টা আমাকে টাইম দিবেন? 1 ঘন্টা এখন থেকে না, একদম শুরু থেকে আমি ওইটা ধরতেছি। এই 1 ঘন্টা আমাকে সময় দিবেন আপনারা? বসবেন ইনশাল্লাহ? এই ইন্তজার, এই অপেক্ষা দুনিয়ার কোনো মানুষের জন্য নয়। আমার বাকলিয়ার বাবারা আজ প্রায় 12:30 পর্যন্ত, 1:30 পর্যন্ত বসে থাকবে আমার নবীর জন্য। কথা বলেন ঠিক কি না? নবীর জন্য সময় বে করতে রাজি আছি না নাই? যে আছে। বলেন এবার, আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না নারাজ? দিল থেকে নাকি মুখ থেকে? দিল থেকে বলছেন তো? জি বাবা, কেন খুশি হবেন না? কারণ 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে যে সময়টায় আমার কামলিওয়ালা নবীজি তাশরিফ এনেছিল, কায়নাতের সবাই বাবা খুশি, সবাই 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 খুশি। আকাশের তারকাগুলা কত সুন্দর মিটমিট করে হাসতেছিল, সমুদ্রের মাছগুলা কত সুন্দর করে আমার নবীজির শানে গুণগান করছিল। শুধু তাই নয়, কামলিওয়ালা নবীজির এই তশরিফ আওয়ারিকে কেন্দ্র করে রব্বুল আলামিন জমিন থেকে আসমান পর্যন্ত 70,000 নূরের ফেরেশতা আল্লাহ এই জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছিল আমার নবীজির মিলাদুন নবীকে কেন্দ্র করে আমার নবীর শানে জুলুস করার জন্য। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজির মিলাদুন নবীকে কেন্দ্র করে আমার আল্লাহ জান্নাত থেকে বিবি হাওয়া, বিবি আসিয়া, বিবি মারিয়াম, বিবি হাজেরা, এই 4 হজরাতকে মা আমেনার ছোট্ট কুঠিরে পাঠিয়ে দিয়েছেন আমার নবীজিকে দুনিয়ার জমিনে রিসিভ করার জন্য। শুধু তাই নয়, আপনারা অবাক হয়ে যাবেন, যেই সময়টায় আমার কামলিওয়ালা নবীজি দুনিয়ার জমিনে তাশরিফ আনলো, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়টায় দুনিয়ার জমিনে তাশরিফ আনলো, আমি মা আমেনা দেখতে পেলাম আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন একটা নূরের ফোয়ারা, এমন একটা জ্যোতি বের হলো, এমন একটা নূর বের হলো। আমি মা আমেনা যদিও মক্কার জমিনে ছিলাম, কিন্তু আমার নবী মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন একটা নূরের পাওয়ার বের হলো, এমন একটা নূর বের হলো। এই নূরের আলোতে আমি মক্কার জমিনে বসে পারস্যের জমিনে যে রাজপ্রাসাদ ছিল, আমার নবী নূরের আলোতে আমি পারস্যের সেই রাজপ্রাসাদ পর্যন্ত দেখে ফেলেছি। আরো জোরে। শুধু তাই নয়, আজকে মিলাদুন নবীকে আপনারা তাজিম করছেন না। কিতাবের নাম সুবুলুল হুদা ওয়ার রুশাদ, আজ থেকে প্রায় 700 হিজরির পূর্বের কিতাব। এই কিতাবের মধ্যে আসতেছে আজকে যে খানে কাবার দিকে আমরা ঝুঁকে যাই, এই খানে কাবা পর্যন্ত আমার নবীজির মিলাদুন নবীকে সম্মান করার জন্য ঝুঁকে গিয়েছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সবাই খুশি বাবা, আমার নবীর মিলাদুন নবীতে কায়নাতে সবাই খুশি। খুশি হইতে পারে না একজন, সেটা কে? সবাই বলেন না কে? শয়তান। কে? আজকেও এরকম শয়তানের প্রেতাত্মার তারা আছে না নাই? আজকে যখন মিলাদুন নবীর মাহফিল সাজাইলেন এত কষ্ট করে নবীর জন্য বাবা, দুনিয়ার কোন ডিজে গানের পার্টি আজকে আপনারা করেন নাই, নর্তকী এনে ড্যান্সের আয়োজন করেন নাই, আজকে আমার নবীর জন্য আপনারা এই মাহফিল করেছেন।
এরপরেও আজকে আমার মতো মাইক আছে, আমার মতো দাড়ি আছে, আমার মতো জুব্বা আছে, সব কিছু আসে, মাইকের সামনে এসে বলে মিলাদুন নবীর মাহফিল করা বিদআত, এরকম বলে কে বলে না? বলে কি বলে না? জোরে পড়ে নাউজুবিল্লাহ। নবীর শানে যখন একটু জুলুস করি, নবীর শানে যদি যখন একটু র্যালি করি, আজকে তারা তাদের নেতার শানে র্যালি করতে পারে। নেতা যখন আজকে জেল থেকে বের হয়, নেতাকে পুষ্পমাল্য দিয়ে র্যালি করতে করতে তারা নিয়ে যেতে পারে, কিন্তু নবীর শানে যখন আমরা আজকে র্যালি করি তখন তাদের বেদাতের ফতোয়া বের হয়। কথা কোন ঠিক কি না? তারা কারা? তারা কারা? যারা আজকে নবীর শান মান আজকে দেখতে পাচ্ছে না। আমরা আজকে মিলাদুন নবীর মাহফিল করছি নবীর জন্য বাবা, যে নবীজির শানে আমার আল্লাহ বলছেন লাউলা কালামা খালাকতুল আফলাক, ইয়া রাসূলুল্লাহ আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কায়নাতের কোনো কিছু সৃষ্টি করতাম না। গোটা আসমান জমিন যেই নবীর প্রেমে আল্লাহ সাজিয়েছেন সেই নবীজির শানে আজকে যখন আমরা মিলাদুন নবীর মাহফিল করি, আজকে অনেকের মুক্তা বাবা কালা হইয়া যায়। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তা আমাদের আর বুঝতে বাকি রইল না, আমার নবীর মিলাদুন নবীতে কায়নাতের সবাই খুশি, সবাই খুশি, কিন্তু অনেকে আজকে আমাদের মাহফিল করলে এগুলাতে বাধা দিতে আসে, অনেকে এগুলাকে বেদাতের ফতোয়া মেরে উড়িয়ে দিতে চায়। তা আমরাও বুঝতে পারলাম তারা হচ্ছে শয়তানের বড় ভাই। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে শয়তানদের থেকে বাঁচিয়ে আশিকের রাসূল হিসেবে কবুল আর মঞ্জুর করুক। সকলে পারেন আমিন। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর শানে খুশি হয়ে আজকে যে মাহফিল করলেন, আমার নবীকে পাইয়া খুশি হওয়ার নির্দেশ কার? দেখেন আমি কিন্তু একটাও কথা নিজের থেকে বলবো না। সুন্নি উলামায়ে কেরাম যা বলে চাপার জোরে বলে না, সুন্নি উলামায়ে কেরাম যা বলে দলিলের জোরে বলে। কথা কোন ঠিক কি না? আজকে যে খুশি হয়েছেন এই খুশি হওয়ার নির্দেশ কার? আরো জোরে বলেন কার? আমার সাথে সাথে পড়েন পবিত্র কোরআন সূরা ইউনূস আয়াত নাম্বার 58। সকলে পড়েন কুল, সবাই কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সকলে পড়েন আল্লাহু আকবার। এবার দেখেন আমার আল্লাহ কি বলছে, দেখেন এই আয়াতের মর্মার্থ বুঝতে পারবেন আজকের মাহফিল কেন। আল্লাহ বলছেন কুল, আমি খুব নরম ভাষা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, লক্ষ্য করেন। আল্লাহ বলছেন কুল, হে মেহবুব নবী আপনি বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে যেই ফদল এসেছে, যেই অনুগ্রহ এসেছে, ওয়া বিরহমাতিহি এবং আমি আল্লাহর পক্ষ থেকে যেই রহমত এসেছে, ফাবিযালিকা এই দুইটা জিনিসকে কেন্দ্র করে ফালিয়াফরাহু আপনার উম্মতরা যেন একটু খুশি উদযাপন করে। আল্লাহ যদি খুশি উদযাপন করি, এই খুশিটা কেমন খুশি হবে রে আল্লাহ? আমার আল্লাহ বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। দুনিয়াতে তো আপনারা কত কারণে খুশি হন বাবা, কত কারণে খুশি হন, কিন্তু আমার আল্লাহ বলছে এই রহমত পাইয়া আপনার উম্মতরা যদি খুশি হয়, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন রহমত পাইয়া তারা যে খুশিটা উদযাপন করবে, এই খুশিটা হচ্ছে দুনিয়ার জমিনের সবচাইতে শ্রেষ্ঠ খুশি। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? সবাই বলেন কয়টা? একটা হচ্ছে ফদলুল্লাহ আর আরেকটা হচ্ছে রাহমাতুল্লাহ। আমি ফদলুল্লাহর ব্যাখ্যায় যাচ্ছি না, রাহমাতুল্লাহর ব্যাখ্যা যদি করি, পবিত্র কোরআন আয়াতকে লক্ষ্য করেন, পবিত্র কোরআনের আয়াতকে তিন ভাবে ব্যাখ্যা করা যায়। একটা হচ্ছে তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনের এক আয়াতকে আরেক আয়াত দ্বারা তাফসির করা। দুই নাম্বার হচ্ছে তাফসিরুল কোরআন বিল হাদিস, কোরআনের এক আয়াতকে হাদিসে পাক দ্বারা তাফসির করা। তিন নাম্বার হচ্ছে তাফসিরুল কোরআন বিদ দেরায়া, পবিত্র কোরআনের আয়াতকে মুফাসসিরিনে কেরামদের কোল দ্বারা তাফসির করা। কিন্তু সবচাইতে বেস্ট তাফসির হচ্ছে তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনের এক আয়াতকে আরেক আয়াত দ্বারা তাফসির করা। এই আয়াতের মধ্যে গভীর মনোযোগ, গভীর মনোযোগ।
এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন তারা যেন রহমত পাইয়া খুশি উদযাপন করে, রহমত পাইয়া খুশি উদযাপন করে। আল্লাহর দরবারে প্রশ্ন করলাম, আল্লাহ রে, দুনিয়াতে রহমতকে, রহমতকে? আল্লাহ বলে, বান্দা কোরআনটা একটু রিসার্চ কর, কোরআনটাকে একটু গবেষণা কর। রাব্বে কারীম কোরআনের মধ্যে রহমতের পরিচয় দিতে গিয়ে কত সুন্দর করে বলে দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল রহমাতাল্লিল। আল্লাহ বলছেন, আমি আল্লাহ যাদের জন্য রব, আমি আল্লাহ যাদের জন্য সৃষ্টিকর্তা, তাদের জন্য আমার নবীজিকে আমি রহমত করে প্রেরণ করেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী রহমত কিনা? ঘোষণা আমার নাকি আল্লাহর? আমার ঘোষণা হইলে বাবা আমাকে কিছু বলতে পারবা, এটা আমার ঘোষণা না। ঘোষণা কার? আরো জোরে বলেন, ঘোষণা কার? আমার নবী কেমন রহমত, নবী আমার কেমন রহমত। এরে আমার বাকুলিয়ার বাবারা, আজকে নবীর শান বুঝি না, নবীর মান বুঝি না। নবীকে আজকে আমি আমার মতো আপনার মতো বলি, এরকম আছে না নাই? কিন্তু নবী আমার কেমন রহমত। আমার নবী যখন মেরাজ শরীফের মধ্যে যাচ্ছেন, কামনিওয়ালা নবীজি হায়াতুন নবী, আমার নবী সপ্তম আসমান অতিক্রম করে সেখান থেকে চলে গেলেন সিদরাতুল মুনতাহায়। ওই সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আমার কামলিওয়ালা নবীজি চলে গেলেন আল্লাহর আরশ মুআল্লায়। জোরে বলেন, রাব্বে কারীম আল্লাহর আরশকে গিয়ে জিজ্ঞেস করেছে। আমার নবীজি আল্লাহর আরশের মধ্যে গেলেন, নবী আল্লাহর আরশকে জিজ্ঞেস করলেন, এরে আল্লাহর আরশ, ও আল্লাহর আরশ, রব্বুল আলামিন তো বলেছে আল্লাহ যাদের জন্য রব, আমি নবী তাদের জন্য রহমত। এরে আরশ, ও আরশ, তুমি আরশ তো আল্লাহর একটা সৃষ্টি। এরে আরশ, তুমি গোটা বিশ্ববাসীকে জানিয়ে দাও আমি নবী তোমার জন্য কেমন রূপে রহমত। জুড়ে বলেন। আল্লাহ বলছে, আমি যাদের জন্য সৃষ্টিকর্তা, আমার নবী তাদের জন্য রহমত। তা আমার নবী আরশকে জিজ্ঞেস করেন, রে আরশ, তুমিও তো আল্লাহর একটা সৃষ্টি, আল্লাহ সমস্ত সৃষ্টির জন্য আমি নবী হচ্ছি রহমত। আরশ, তুমি আজকে গোটা বিশ্ববাসীকে জানিয়ে দাও আমি নবী তোমার জন্য কেমন রূপে রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আরশ একটা ডাক দিয়া কইয়া, রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি নবী আমার জন্য কেমন রহমত জানেনি? ইয়া রাসূলুল্লাহ, রব্বুল আলামিন যখন আমি আরশকে সৃষ্টি করলেন, আমি আরশকে সৃষ্টি করার পর আমি আরশের মধ্যে রব্বুল আলামিন তার জালালিয়তের নামে পাক লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দিলেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, রব্বুল আলামিন যখন লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দিলেন, আমি আরশের এরকম সক্ষমতা ছিল না, ছিল না। আল্লাহর জালালিয়তের এই নাম আমি বহন করব, এই সক্ষমতা আমার কাছে ছিল না। আমি আরশ থুর থুর করে কাঁপতেছিলাম, মনে হচ্ছিল আমি আরশের কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ নবীজি গো আমার, ও দয়ার নবী, মায়ার নবী, রব্বুল আলামিন যখন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিল, রব্বুল আলামিন যখন তৌহিদের পতাকার সাথে রিসালাতের পতাকা লাগাই দিল, রব্বুল আলামিন যখন সাথে তার প্যারা নবীজির নামে মুবারক লিখে দিল, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলতেছি আমি আরশ আগের মতো স্বাভাবিক হয়ে গেলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আরশের প্রতিটা পাতায় পাতায়, জান্নাতের প্রতিটা লতায় লতায় যেখানে আল্লাহর নাম সেখানে আমার নবীর নাম। জোরে বলেন। বেহেশতের পাতায় পাতায়, লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের সাথে নূর নবীজির মনোগ্রাম। আমার মায়ার নবীর মনোগ্রাম, আমার কলিজার নবীর মনোগ্রামে
আল্লাহ জান্নাতে বানাইলা আমার নবীকে জিনাতে ও আল্লাহ জান্নাতে বানাইলা নবীর শান দেখাইতে দুনিয়া বানালে নবীর শান বোঝাতে আল্লাহ কোরআনে পাঠালে নবীকে জিনাতে ও মাওলা কোরআনে পাঠালে নবীকে জিনাতে দুনিয়া বানালে নবীর শান দেখাতে আল্লাহুম্মা তোমাদের ভালো লাগে না করতে পারবা না বাবা দুরুদে পাকের আওয়াজ আরো বুলন্দ আওয়াজ সে দেন না আল্লাহুম্মা আরে ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা আরে ইমানদার গনে জুলুস করোনা সুবহানাল্লাহ পড়েন আরে ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা আরে ইমানদার গনে জুলুস করোনা ও বাজান রে আরে আল্লাহ কই জিবরাইল শোনো না সুবহানাল্লাহ মিলাদুন নবী রাত যখন আসলো ও যুবক রে ও আশিক রে আমার আল্লাহ কই জিবরাইল শোনো না अरे आसमान साजाओ ज़मीन साजाओ आसमान साजाओ ज़मीन साजाओ साजाओ बेहेश तो खाना ईमानदार गण जुलूस करो ना बोलेन ईमानदार गण जुलूस करो ना सबाई ईद मिलादुन नबीर महफिल ईद मिलादुन নবীর মাহফিল প্রথমে করেছেন রাব্বানা ঈমানদার গনে জুলুস করো না আল্লাহুম্মা বাবা আর কিছুক্ষণ চলবে চলবে ইনশাআল্লাহ আপনারা শুনবেন না মনে হয় চলবে দেখেন বেশিক্ষণ না বেশিক্ষণ করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কষ্ট দিব না কষ্ট হচ্ছে বেশি না কষ্ট হচ্ছে দেখেন লক্ষ্য করেন আজকে যে মিলাদুন নবীর মাহফিল আপনারা করছেন মনে করেন না যে ১৫০০ বছর পরে এসে আপনারা এই মাহফিল করছেন আল্লাহ যখন কোনো কাউকে যখন আল্লাহ সৃষ্টি করেন নাই মানব দানব কোনো কিছু যখন আল্লাহ সৃষ্টি করেন নাই রূহের জগতে কিসের জগতে আলমে আরওয়াহ বলা হয় রূহের জগতে রাব্বে কারিম একটা সম্মেলনের আয়োজন করেছিলেন সেই সম্মেলনের নাম ছিল রিসালাতের সম্মেলন সেই রিসালাতের সম্মেলনে আল্লাহর সমস্ত আম্বিয়া কেরামদেরকে নিয়ে আমার রাব্বে কারিম সবার আগে আমার নবীর মিলাদুন নবী পালন করেছেন জোরে বলেন আজকের মাহফিলের আয়োজক কারা আজকের মাহফিলের আয়োজক কমিটি হচ্ছে আমার মুমিনি মুহাম্মদ ফাউন্ডেশনের ভাইয়েরা কথা বলেন ঠিক কি না কিন্তু রূহের জগতে যে মিলাদুন নবীর মাহফিল হয়েছিল সেই মিলাদুন নবীর মাহফিলের আয়োজক ছিল স্বয়ং লামকানের খোদা জোরে বলেন আর আজকের মাহফিলে বাবা শ্রোতা কারা আমরা এখানে গুনাহ নাই এমন কেউ আছেন আপনাদের কি গুনাহ নাই সবার গুনাহ আছে না নাই আমাদের সবার গুনাহ আছে আজকে যারা শ্রোতা আছি কত গুনাহ করে বদকাজ করে সিয়াখার আমরা এই মাহফিলের মধ্যে এসেছি আমার নবীর উসিলায় যেন গুনাহগুলা মাফ হয়ে যায় কথা বলেন ঠিক কি না এই কারণে আজকে আমরা মাহফিলে এসেছি
আজকের এই মিলাদুন নবীর মাহফিলের শ্রোতা হচ্ছেন আপনারা, কিন্তু রাব্বে কারিম যে মিলাদুন নবীর মাহফিল করেছিল সে মিলাদুন নবীর মাহফিলের শ্রোতা ছিলেন আমার আল্লাহর 1,24,000 আম্বিয়ে কেরাম। আপনারা দেখেন তো, যে জায়গার মধ্যে যে শ্রোতার আসনে আল্লাহ নবীরা বসেছিল, আজকে ওই শ্রোতার আসনে আপনারা বসে আছেন। আপনাদের থেকে সৌভাগ্যবান আর কেউ হতে পারে? আর ওই মাহফিলের টক অফ দ্য টপিকস ছিল দ্য বার্থ অফ আওয়ার বিলভ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির মিলাদুন নবী। জুড়ে বলেন, আমার আল্লাহ নিজে মিলাদুন নবী পালন করলেন। এটা আমি আমার বানানো কথা বলছি না, সূরা আলে ইমরান আয়াত নাম্বার 81, এই 81 নম্বর আয়াতের সাবস্টেন্স হচ্ছে মিলাদুন নবীর মাহফিল রূহের জগতে সবার আগে করেছেন আমার রব্বুল আলামিন। জুড়ে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তো মিলাদুন নবী পালন করলেন, সমস্ত আম্বিয়া কেরামদেরকে বলে দিলেন, ও নবীরা, তোমরা যখন দুনিয়ার জমিনে যাইবা তোমরাও আমার নবীর মিলাদুন নবী পালন করতে হবে। একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা আমার নবীর মিলাদুন নবী পালন করলো। আমি সবার কথা বলছি না, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে মিলাদুন নবী পালন করেছেন জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ইব্রাহিম আলাই, লক্ষ্য করেন, একটু এদিক সেদিক তাকাই না, একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা। বাবা আপনাদের মনোযোগ আছে প্লিজ, আর 10 থেকে 15-20 মিনিট একটু আমার দিকে একটু কনসেন্ট্রেট প্লিজ। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে নবীজির আগমনের আলোচনা করলেন, কিভাবে মিলাদুন নবী পালন করলেন। লক্ষ্য করেন, রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম, আমার খানে কাবাটা একটু পুরান হয়ে গেছে, ইব্রাহিম তুমি তোমার ছেলে ইসমাইলকে নিয়ে আমার খানে কাবাটাকে একটু নির্মাণ করে দাও। আল্লাহ পাকের নির্দেশ পেয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে চলে আসলেন মক্কার জমিনে। বড় সুন্দর করে, বড় অ্যাট্রাকটিভ করে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এই খানে কাবাকে নির্মাণ করলেন। আল্লাহ বলছে, ইব্রাহিম, আমার খানে কাবা দেখতে তো খুব সুন্দর লাগছে। ইব্রাহিম, এত কষ্ট করে যে তুমি খানে কাবা নির্মাণ করলা, এই খানে কাবা নির্মাণের বদৌলতে পুরস্কার হিসেবে তুমি ইব্রাহিম কি চাও? জোরে বলেন, ইব্রাহিম তুমি পুরস্কার হিসেবে কি চাও? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনি আমার প্রভু, আপনি এত এত নিয়ামত আমাকে দিয়ে রেখেছেন, আল্লাহ কোনো কিছু চাই না, কোনো কিছু চাই না। আপনি আমাকে বলেছেন বান্দা হিসেবে কাজটা করে দিয়েছি, এতটুকুই আল্লাহ, আপনার নির্দেশ পালন করেছি, কোনো কিছু চাই না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম জেনে রাখো আমি আল্লাহর সম্মান এইটা নয়, আমার কোনো বান্দা কষ্ট করবে আমি তাকে প্রতিদান দিব না, এটা আমি আল্লাহর শানের সাথে যায়। আমি আল্লাহ অবশ্যই কোনো বান্দা যখন কষ্ট করে সেটার প্রতিদান দেন কে? আরো জোরে বলেন, কে? ইব্রাহিম, খানে কাবার পুরস্কার বলে কথা। ইব্রাহিম তুমি চাও, তুমি যা চাও তা দিব। ইব্রাহিম আলাইহিস সালাম কত সুন্দর করে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাটাকে পবিত্র কোরআন সূরা বাকারা আয়াত নাম্বার 128-এর মধ্যে কত সুন্দর করে উল্লেখ করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম খানে কাবা নির্মাণের পুরস্কার স্বরূপ আল্লাহর দরবারে এই বলে ফরিয়াদ করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনা লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। জোরে পড়েন আল্লাহু আকবার, আরো জোরে পড়েন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলল, আল্লাহ, এই খানে কাবা নির্মাণের বদৌলতে আমি কোনো কিছু চাই না, একটা জিনিস চাই, আমি ইব্রাহিম এবং আমার ইব্রাহিমের বংশ হয়ে যারা দুনিয়ার জমিনে তাশরিফ আনবেন তাদের সবাইকে আপনি মুসলমান হিসেবে কবুল করে নেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সৈয়দনা। সমস্যা নেই, চালান। দেখেন, লক্ষ্য করেন, আমি যেটা বলছি, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ, এই খানে কাবার পুরস্কার হিসেবে আপনি দিতে চেয়েছেন, একটা জিনিস চাই, আমি ইব্রাহিমকে এবং ইব্রাহিমের বংশ হয়ে যারা দুনিয়ার জমিনে আসবে তাদেরকে আপনি মুসলমান হিসেবে কবুল করেন। জোরে বলেন। আল্লাহ বলে, ইব্রাহিম তুমি এটা কি দোয়া করলা? ইব্রাহিম
একটু দূরে শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ বলে, ইব্রাহিম এটা তুমি কি দোয়া করলা? তুমিও মুসলমান, তোমার থেকে যারা আসবে তারাও মুসলমান। ইব্রাহিম দোয়া করার মতো দোয়া করো। এটা দুনিয়ার কোনো সাধারণ ঘর বানানোর পুরস্কার না, এটা দুনিয়ার কোনো তাজমহল বানানোর পুরস্কার না, এটা দুনিয়ার কোনো রাজপ্রাসাদ বানানোর পুরস্কার না। এটা হচ্ছে এমন একটা ঘরের পুরস্কার যে ঘরটা হচ্ছে পৃথিবীর জমিনে নির্মিত প্রথম ঘর। জুড়ে বলেন। যেই ঘরের দিকে ফিরে বিশ্বের প্রত্যন্ত অঞ্চল থেকে লক্ষ কোটি মুসলমান যেই ঘরের দিকে ফিরে আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যায়, এটা হচ্ছে সেই ঘর বানানোর পুরস্কার। ইব্রাহিম তুমি চাওয়ার মতো চাও, তুমি আজকে যা চাইবা আমি তা দিব, যা চাইবা তা দিব, পাই টু পাই দিয়ে দিব। গভীর মনোযোগ, ও আমার বাকলিয়ার আশেকানরা একটু গভীর মনোযোগের সাথে আশেকের কানটা লাগান। ইব্রাহিম আলাইহিস সালাম রাব্বে কারীমকে ডাক দিয়ে বলে, আল্লাহ খানে কাবা নির্মাণের বদৌলতে পুরস্কার হিসেবে কোনো কিছু নিতে চাই নাই, আপনি আল্লাহ দিতে চেয়েছেন এই খানে কাবা নির্মাণের বদৌলতে। দুনিয়ার বাদশাহী চাই না, দুনিয়ার রাজত্ব চাই না, টাকা চাই না, পয়সা চাই না, দিনার চাই না, দিরহাম চাই না, একটা জিনিস চাই। শুনেছি আখিরি জামানার নবী নাকি দুনিয়ার জমিনে তাশরিফ আনবে। এই আখিরি জামানার নবীটাকে আমি ইব্রাহিমের বংশ দিয়ে আপনি দুনিয়ার জমিনে প্রেরণ করে দেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোনো কিছু চাই না। আল্লাহ শুনেছি আখিরি জামানার নবী নাকি দুনিয়ার জমিনে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে আমার নবীজির মিলাদের বর্ণনা করছে দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলা ইয়াতলু আলাইহিম আয়াতিকা। আল্লাহ এই খানে কাবা নির্মাণের বদৌলতে একটা জিনিস চাই। শুনেছি আখিরি জামানার নবী, নূরুন নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আখিরি জামানার নবী নাকি দুনিয়ার জমিনে তাশরিফ আনবে। এই খানে কাবা নির্মাণের বদৌলতে এই নবীটাকে আমি ইব্রাহিমের বংশ দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেন। জোরে বলেন। তাইলে মিলাদুন নবী পালন করলেন কে? মিলাদুন নবী পালন করলেন আবার ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলেন। তাহলে আপনারা যারা আজকে মিলাদুন নবীর মাহফিল করেছেন, মিলাদুন নবীর আলোচনার মাহফিল সাজাইছেন, আপনারা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত পালন করছেন। জোরে বলেন। তাহলে আপনারা খুশি না নারাজ? আরো জোরে খুশি না নারাজ? এবার দেখেন, এই মিলাদুন নবী ইনশাল্লাহ আর আলোচনা না। দেখেন, মিলাদুন নবীর মাহফিল করলেন কিন্তু নামাজ পড়লেন না, হবে? হবে? এত টাকা পয়সা খরচ করে আমার নবীজির মিলাদ যেই কারণে হয়েছিল, আল্লাহ দুনিয়ার জমিনে আমার নবীকে কেন প্রেরণ করেছেন? বাবা, আমরা তো জাহান্নামের চৌরাস্তার মধ্যে ছিলাম। কোরআন বলছে ফাআনকাযাকুম মিনহা, সেখান থেকে রব্বে কারীম তার পেয়ারা নবীজের মাধ্যমে জাহান্নামের চৌরাস্তা থেকে টেনে এনে আমাদেরকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। জোরে বলেন। তা আপনারা এত টাকা পয়সা খরচ করে নবীর মিলাদুন নবী পালন করবেন, কিন্তু নবী যা নিয়ে এসেছেন, বিল খুসুস আমি যদি বলি নামাজের কথা, এই নামাজ না পড়ে যদি এরকম শত মিলাদুন নবীর মাহফিল করেন, আমার নবীকে আপনাদের থেকে এরকম মাহফিল চায়? চাই বাবা? নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার যুবক ভাইরা নামাজ পড়ে পড়বে তো ইনশাল্লাহ। না পড়লেও ইনশাল্লাহ আজকে মাহফিলের পর থেকে তারা সবাই নামাজি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইনশাল্লাহ পড়েন, ইনশাল্লাহ। কেন পড়বে না বাবা? পবিত্র কোরআনে 82 বার, কয়বার? আল্লাহ একবার দুইবার না, 82 বার আল্লাহ এই নামাজের নির্দেশ দিয়েছেন। জোরে বলেন। আল্লাহ আপনি একবার বললেই তো হতো, 82 বার কেন বললেন? আল্লাহ বলে, আমি জানি একদিকে মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। মসজিদ থেকে আজানের সেই সুমধুর ধ্বনি গোটা আকাশ বাতাসকে মুখরিত করবে, কিন্তু অপর দিকে যুবকরা চলে যাবে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? একদিকে আজান হয় কিন্তু বাবারা চায়ের দোকানে বসে বসে আড্ডা মারে। বাকলিয়াতে এরকম আছে না নাই? আছে, সব জায়গায় আছে। আল্লাহ বলে, বান্দা তোদেরকে 1-2 বার বললে হয়তো তোরা বুঝবি না, 82 বার কেন বললাম? যেন আমি 82 বার এই কারণে বলছি, এই নামাজের মধ্যে এসে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে আমি আল্লাহর সাথে যেন প্রেমের আদান প্রদান করতে পারিস, এই জন্যই আমি আল্লাহ 82 বার নামাজের কথা বললাম। জুড়ে বলেন। কাল কিয়ামতের ময়দানে
সবার আগে হিসাব হবে বাবা নামাজের। ইবাদতের মধ্যে তো বাবা রোজাও আছে, হজও আছে, জাকাতও আছে, আছে না নাই? আবার নামাজও আছে। আচ্ছা বলেন তো, রোজা রাখতে কষ্ট বেশি নাকি নামাজ পড়তে কষ্ট? আপনাদের কাছে কোনটা? হ্যাঁ, হজ করতে কষ্ট নাকি নামাজ পড়তে? নামাজ পড়তে কোনো কষ্ট আছে? কিন্তু এটাতে কষ্ট নাই, কিন্তু এটার মর্যাদা যে 1 নাম্বার। রোজার আগে তো রোজার থেকে নামাজের মর্যাদা আরো বেশি। কেন জানবেন? একটু জানবেন? দেখেন, আপনি যখন রোজা রাখেন আপনার সম্পর্ক আল্লাহর সাথে থাকে কি থাকে না? দুনিয়ার সাথে থাকে না? কেন? আপনি যখন রোজা রাখেন আপনি কি ব্যবসা বাণিজ্য করতে পারেন না? সবার সাথে কথার আদান প্রদান করা যায় না? আপনি যখন হজে যান, যেমনিভাবে রব্বে কারিমের সাথে আপনার রিলেশন বিল্ড আপ হয়, ঠিক তেমনিভাবে দুনিয়ার সাথে আপনার সম্পর্ক থাকে কি থাকে না? থাকে। কিন্তু নামাজের দিকটা একটু দেখেন তো। আপনি যখন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাইবেন, দুনিয়ার কেউ আইসা যদি আপনাকে সালাম দে, আপনি সেই সালামের জবাব নিতে পারবেন? ডক্টর ইউনূস আইসা যদি সালাম দে, নিতে পারবেন? আমেরিকার প্রেসিডেন্ট আইসা নিলে দিতে পারবেন? এদিক সেদিক নড়তে পারবেন? দুনিয়ার সাথে কোনো সম্পর্ক থাকবে? সব সম্পর্ক। আল্লাহ বলে, বান্দা অন্যান্য ইবাদতে আমি আমার সাথে সম্পর্কের পাশাপাশি আমি দুনিয়ার সাথে সম্পর্ক মেনে নিয়েছি, কিন্তু এই নামাজটা তো সাধারণ ইবাদত না। এই নামাজটা তো আমি আমার নবীর মাধ্যমে তোদেরকে হাদিয়া দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন না? আমার নবীর মাধ্যমে তোরা যেন আমি আল্লাহর সাথে প্রেমের আদান প্রদান করতে পারিস, এই জন্য এই নামাজটা দিয়েছি। অন্যান্য ইবাদতের ক্ষেত্রে দুনিয়ার সাথে সম্পর্ক আমি মেনে নিয়েছি, কিন্তু বান্দা তুই যখন তাকবীরে তাহরিমা পড়ে আল্লাহু আকবার পরে যখন তুই নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবি, বান্দা দুনিয়ার সাথে কোনো সম্পর্ক আমি মানব না। এখন শুধুমাত্র আমার আর আমার বান্দার মধ্যে প্রেমের লীলা খেলা চলবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ এটা, নামাজে আসবেন আল্লাহর সাথে আপনার রিলেশন বিল্ড আপ হবে। নামাজে আসবেন আপনি আমার আল্লাহর সাথে কথা বলতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কথা বলতে চান কি চান না? চান আপনারা? আপনারা যখন নামাজ পড়তে আসেন, আপনারা যখন পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাতিহা পড়েন, সূরা ফাতিহার প্রতিটা আয়াতে আয়াতে মুসলিম শরীফের হাদিস বলছে রব্বে কারীম আপনাদের সাথে কথা বলেন। আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমার আল্লাহ পাকের জন্য, তখন আমার আল্লাহ বলে হামিদানি আব্দি, বান্দা বাকলিয়ার জমিনে বসে আমি আল্লাহর প্রশংসা করেছে। আপনি যখন বলেন আর রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আমার আল্লাহ, তখন আমার আল্লাহ বলে আসনা ইলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। জুড়ে বলেন। আপনি বান্দা যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, রব্বে কারীম হচ্ছে বিচার দিনের মালিক, তখন আমার আল্লাহ বলে মাজ্জাদানি আব্দি, বান্দা বাকলিয়ার জমিনে বসে আমি আল্লাহর মর্যাদাকে বুলন্দ করেছে। জোরে বলেন। আপনি যখন বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা শুধু আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিমের দিকে পরিচালিত করেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতে মুস্তাকিম হচ্ছে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের প্রতি আপনি রাগান্বিত, যাদের পথটা পথভ্রষ্টদের পথ, সেই পথে আমাদেরকে পরিচালিত করিয়েন না। আপনি যখন মধুর সুরে খুশু এবং খুদু নিয়ে রব্বে কারীমের দরবারে যখন এই আয়াতগুলা তেলাওয়াত করেন, রব্বে কারীম আপনাকে বলতে থাকে লি ইবাদি মা সাআলা, লি ইবাদি মা সাআলা, লি ইবাদি মা সাআলা, আমার বান্দার জন্য তাই রয়েছে, আমার বান্দা আমি আল্লাহর কাছে যা প্রার্থনা করেছে। নামাজে আসবেন? আসবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সময় আজকে বেশি হয়ে গেছে, ভবিষ্যতে আসলে নামাজ নিয়ে ডিটেলস আলোচনা হবে। আমার যুবক ভাইরা নামাজ পড়বেন? এই মোমেনে মোহাম্মদ ফাউন্ডেশনের যুবক ভাইরা কই, একটু হাত তোলেন তো। এই ফাউন্ডেশনের যারা সদস্য আছেন আপনারা হাত তোলেন সবাই। আপনারা কয়জন? মাত্র 6 জন। আচ্ছা, মাশাআল্লাহ, আপনারা এই 4-5 6 জনে মিলে এই মাহফিলের ইয়ে নিছে। আল্লাহু আকবার, সকল বলেন মারহাবা। 6 জন। কয়জন? ওনারা এই সংগঠনের সদস্য কয়জন?
6 জনে মিলে আজকে আপনাদের সহযোগিতা না থাকলে তারা পারতো? আপনারা সহযোগিতা করছেন না, কিন্তু লিডিং পয়েন্টে ছিল আমার 6 জন যুবক। কথা বলেন ঠিক কিনা? যুবকরা যে এই লিডিং পয়েন্টে, এটাই প্রমাণ দিচ্ছে আগামী। মাশাআল্লাহ, আজকে নতুন হইছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাক আমার এই চাচা জানের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করুক, সকলে বলেন আমিন। যুবকদের এই হাতটা যখন আমার বাবারা ধরে রাখবে, এই যুবকরা ইসলামের বিজয় নিয়ে ফিরবে। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা আজকে যেইভাবে আপনাদের এই এলাকাকে সাজাইলো আমার নবীর মিলাদুন নবী উপলক্ষে, এটাই প্রমাণ করে আগামীর বাংলাদেশ হচ্ছে কোরআন সুন্নাহর বাংলাদেশ। কথা কন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হচ্ছে আমার যুব সমাজের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার এই যুবক ভাই যারা অনেক, আমি কিভাবে ওনারা আমাকে দাওয়াত করেছে আজকে প্রায় 2 মাসের উপরে, 2 মাসের উপরে হবে। ওনারা যে কতবার, আমি আসলে আপনাদের এই মাহফিলে হাদিয়ার জন্য আসি নাই, যেটা বাস্তব কথা। অন্যান্য মাহফিলে যে হাদিয়া, এখানে দেখা যাচ্ছে আমি অর্ধেক হাদিয়া বা এর থেকে কম হাদিয়ার জন্য আসছি। কেন আসছি? ওনাদের কথাগুলো আমার পছন্দ হয়েছে। এই যুবকরা আমাকে এমনভাবে ধরছে, তা আমি বুঝতে পারলাম আসলে ওনাদের মহব্বতটা শুধু মোবাইলে ছিল না। আমি আজকে এখানে এসে বুঝতে পারলাম তারা সত্যিকার একজন আশিক রাসূল। কথা কন ঠিকই না? না হয় বাবা 6 জনে মিলে কেমনে সম্ভব এত সুন্দরভাবে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা? আজকে নতুন ভাবে আমি ঢুকছি তো, আল্লাহর কাছে একটু বলে দেন রেজাউল করিমকে সারা জীবনের জন্য এই মাহফিলে কবুল করলো। আল্লাহু আকবার। রেজাউল করিম চাচা আজকে এই মাহফিলের মধ্যে উনি নতুন ঢুকেছে, উনি মৃত্যু পর্যন্ত এই মাহফিলের গোলামি যেন করতে পারে সেই তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। বাবা আপনারাও থাকবেন তো ওনাদের সাথে? থাকবেন। মিলাদুন নবীর মাহফিলে যখন বে করবেন, বাবা কোন দিক দিয়ে আপনার বরকত হবে আপনি সেটা কল্পনা করতে পারবেন না। তো দুনিয়ার কারুর জন্য না, তো নবীর জন্য বে করতেছেন। আমার নবীর জন্য, নবীর জন্য। যে নবীর জন্য, এগুলো তো মরিচাবাতি, এগুলো তো সাধারণ। যে নবীর জন্য আল্লাহ আসমান জমিন সবকিছু সাজাইছিল, সেই নবীর জন্য আজকে আমার যুবক ভাইরা সাজাইছে। এই যুবক ভাইদের জন্যই তো আমার আল্লাহর আরশের নিচের ছায়া অপেক্ষা করছে। জোরে বলেন। আমার বুখারী এবং আচ্ছা প্রবাসী রেজাউল করিম, মানে আপনি বিদেশ থাকেন? নতুন ভাবে উদ্বোধন, আচ্ছা যাক, উনি ছিল এতদিন প্রবাসে, এখন দেশে আসছে, ইনশাআল্লাহ উনি থাকবে। প্রবাসী রেজাউল করিম, আল্লাহ পাক এই মাহফিলের জন্য ওনাকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। এই যুবক আচ্ছা আপনারা আসছেন, তাবারুক হবে কিনা আপনাদের জন্য? কিন্তু ওনারা তাবারুকের ব্যবস্থা করছে। আমার যুবক ভাইরা বলতেছে এই বছর মুরগি দিয়ে করছে, আগামী বছর ওনারা গরু দিয়ে করতে চায়। আছেন আপনারা? আপনারা সাহায্য করবেন? এগুলো সবাই মিলে সাহায্য করলে ব্যাপার না বাবা। যেখানে কুরবানি দিচ্ছে একটা গরু দিয়ে, সেখানে পুরো এলাকাবাসী মিলে কি একটা গরু নিতে পারি না? পারবেন? কথা দিচ্ছেন তো ইনশাল্লাহ? যদি আমার ইনশাল্লাহ যদি আগামী বছর আবার আসা হয়, আমি দেখবো ইনশাল্লাহ আপনাদের এই মাহফিলে। ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। সবাই থাকবেন তো ইনশাল্লাহ? এই যে যুবক, ওনারা বলেছে কালেকশন আমি করার দরকার নাই, কালেকশন করতে হবে নাকি নিজেরাই দিবেন? কথা দিছেন আজকে? দেখেন জান্নাতের সামিয়ানার নিচে বসে বসে কিন্তু আমাকে কথা দিছেন আগামী বছর গরু দিয়ে হবে তো? হবে। যারা দেন নাই, যারা 100 টাকা দিছেন তারা 200 টাকা দিবেন আর কি, যারা 500 দিছেন তারা 1000 দিবেন আর কি। কিভাবে হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। এই যুবকদেরকে সাথে থাকবেন, এটা আমার অনেক ভালো লাগছে। কোন একটা সমাজের যুবকরা যখন ঠিক হয়ে যাবে, গোটা সমাজ বাবা ঠিক হয়ে যাবে। যুব সমাজ যদি ইবাদতের দিকে চলে আসে, আজকে আমরা এত কষ্ট করতেছি, আমি নিজেই যুবক বাবা, আজকে কয়েক রাত ধরে ঘুমাইতে পারতেছি না, প্রতিদিন 2টা করে আপনাদের খেদমতে যাইতে হচ্ছে, 2টা 3টার দিকে আমি বাসায় ফিরতে হচ্ছে। কেন? শুধু আমার এই যুবক ভাইদের জন্য। সকলে পড়েন আমিন। এই যুবক ভাইদের জন্যই আমাদের আজকে এভাবে ছোটে চলা। এই যুবক ভাইদের সম্পর্কে বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, কাল যখন কোনো আলো থাকবে না, আল্লাহ পাক 7 শ্রেণীর লোককে তার আরশের নিচে ছায়া প্রদান করবেন। তোর মধ্যে এক প্রকার হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। যে যুবক ভাইরা আজকে জুয়ানিকে রং তামাশায় কাটাচ্ছেন, একটু এই কথাটা লক্ষ্য করেন। জুয়ানি বয়স বাবা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত।
আমার কোনো যুবক ভাই গ্যারান্টি দিতে পারবে যে কালকে বেঁচে থাকবে? কেউ গ্যারান্টি দিতে পারবেন? এখানে আছেন যে কেউ গ্যারান্টি দিতে পারবেন? সো যুবক হয়েছি বিদায় আজরাইল আমার কাছে আসবে না, এই ধারণা কখনো করতে পারবেন? বাবা দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে? তো যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা আজকে রং তামাশায় মত্ত হয়ে গোটা জিন্দেগি আপনি বরবাদ করে দিচ্ছেন, অথচ আপনার মতো কত যুবক ঘর থেকে বের হয়েছিল লাশ হয়ে ঘরে ফিরেছে। এই জুয়ানির সময়টাকে প্রতিটা ঘন্টা প্রতিটা সেকেন্ডকে আপনি প্রপার ইউটিলাইজ করার চেষ্টা করবেন। আপনি নামাজের মধ্যে কাটানোর চেষ্টা করবেন। নামাজ যদি না পড়েন, ফজরের নামাজ পড়লেন না, জোহরের আগে যদি আজরাইল আপনার জানটা ধরে টান মারে, আপনি ফেরেশতাদেরকে কি জবাব দিবেন? এই নামাজটা না পড়ে যদি আপনি কবরের মধ্যে যান, আল্লাহর এই ফরজ ডিউটি পালন না করে আপনি যদি কবরের মধ্যে যান, কি জবাব দিবেন আমার আল্লাহকে? ভাইদেরকে বলবো, আমার বাবাদেরকে বলবো, ইবাদতের মধ্যে কাটান। কারণ আমার নবী বলেছেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যেখানে সমস্ত যুবকরা দুনিয়ার এই রং ফুর্তিতে নিজেদের গা ভাসিয়ে দিয়েছে, এমত অবস্থায় যে সকল যুবকরা এই জোয়ানি বয়সটাকে আল্লাহ এবং নবীর প্রেমে কুরবান করে দিয়েছে, এই সকল যুবকদের জন্য রাব্বে কারীম তার আরশের নিচে ছায়া প্রদানের ব্যবস্থা করবেন। আল্লাহ যেন আমার যুবক সহ এখানে যারা যারা আছেন প্রত্যেককে যেন কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া প্রদান করে, সকলে পড়েন আমিন। আল্লাহ যেন আজকের এই মেহফিলকে তার আদিমুসান দরবারে কবুল আর মঞ্জুর করে, সকলে পড়েন আমিন। ফেরেশতোं की सलामी देने वाले सलाम अलैका या हबीब, सलाम अलैका हबीबी सैयदी या रसूल अल्लाह, मेरे आँखों या हबीब अल्लाह, তুমি যে নূরের নবী, নিখিলের দিনের ছবি, তুমি না এলে দুনিয়ায় আঁধারে ডুবি তো সবই আনবি, সালাম আয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। আবু বকর ওমর উসমান ও হায়দার, হানফি শাফিঈ हमने मान की गौसे आज़म इमाम मुस्तफा, उन्नता गौसे आज़म इमाम मुस्तफा, उन्नता जलवाए शाने कुदरत पहला को सलाम मुस्तफा, जाने रहमत पहला को सलाम, शम्ए बज में हिदायत पहला ख्वाजाए ख्वाजगान, ख्वाजा अबीदुर रहमान, चौरबी सी कुटी आका तैयब शाह, मुर्शिदी हज़रते क़िबला ताहिर शाह, मुर्शिदी हज़रते क़िबला साबिर शाह, रहना के अहले सुन्नत पहला को सलाम मुस्तफा, जाने रहमत पहला को सलाम, शम्ए बज में
पेला को सलाम शम्ए बज में हैदार मिला ने तेरी कत पे कामिल दरूद मिला ने शरीयत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शम्ए बज में हिदायत पे लाखो सलाम या इलाही सदीक़े मिलादे रसूल ये सलामी याद जाना वो कबूल मदीने की 4,000 सलाम मदीने की 4 लाखों सलाम मदीने की 4 करोड़ों सलाम मदीने की 4 बेद सलाम बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमाली हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار या इलाही रहम फरमा मेरे मुस्तफ़ा के वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते बुलबुले बाग़े मदीना कुर्रतुल ऐन रसूल यानी बीबी फातिमा खैरुन निसा के वास्ते हम गुनहगारों पे तेरी मेहरबानी चाहिए सब गुनाह दूर हो जाए रहमत का पानी चाहिए खुदा बंदुल कुद्दुस माबूद अल्लाह अल्लाह गभीर राते যে সময়টায় দুনিয়ার সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে গেছে আল্লাহ আল্লাহ রে এই গভীর রাতে আল্লাহ আমার নবীর মিলাদুন নবীর মাহফিলে আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমরা যারা আলোচনা শ্রবণ করেছি আল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুলে ধরেছি আল্লাহ আল্লাহ রে আমাদের ডানে গুনাহ বামে গুনাহ সামনে গুনাহ পিছনে গুনাহ মাবুদ রাতে কত গুনাহ করেছি দিনে কত গুনাহ করেছি আল্লাহ রে প্রকাশ্যে কত গুনাহ করেছি অপ্রকাশ্যে কত গুনাহ করেছি কত সগীরা গুনাহ কত কবিরা গুনাহ গুনাহ সাগরে আমরা ডুব দিয়েছি আল্লাহ আল্লাহ রে আমরা আমাদের গুনার কারণে লজ্জিত গুনার কারণে অপমানিত তওবা করতেছি জীবনে আর আমরা গুনাহ করব না আল্লাহ রে আপনার গফফার নামের উসিলায় আপনার রহমান নামের উসিলায় আপনার রহিম নামের উসিলায় আপনার প্যারা নবীজির মিলাদুন নবী মাহফিলের উসিলায় আমাদের অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দেন রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে আপনার আদিম শান দরবারে কবুল করে নেন আল্লাহ এই মাহফিলের সওয়াব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আকা মাওলানা তাজদারে মদিনা সুরুরে কলবে সিনা জানে নবী প্রাণে নবী হায়াতুন নবী জিন্দা নবী মক্কার মাটি মদিনার জ্যোতি আমার কামলিওয়ালা নবীজির নূরানি কদমে পাকে পৌঁছাই দেন আমার নবীর আব্বা যারা আম্মা যারা আমার নবীর আহলে বাইত আমার নবীর আজওয়াজে মুতাহহারাত জামিয়ে শুহাদা জামিয়ে আম্বিয়া প্রত্যেকের নূরানি রহে তয়্যিবার মধ্যে পৌঁছাই দেন আল্লাহ সিয়াসি তার 6 ইমাম 4 মাযহাবের 4 ইমাম সিলেটের জমিনে 360 আউলিয়া চট্টলার জমিনে 12 আউলিয়া বিশ্বের আনাচে কানাচে যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের নূরানি রহে তয়্যিবার মধ্যে পৌঁছাই দেন
রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা হাত তুলে ধরেছি আল্লাহ রে আল্লাহ অনেকের মা কবরে, অনেকের বাবা কবরে, অনেকের আপনজন আত্মীয় স্বজন কবরে। আল্লাহ রে আপনার দরবারে ফরিয়াদ, যাদের জনম দুঃখী মা বাবা কবরের মধ্যে চলে গেছে, আজকের এই মাহফিলের সব কিছুর সওয়াব তাদের কবরের মাঝে পৌঁছাই দিয়া তাদের কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। তাদের কবরের মধ্যে আপনার বেহেশতের বাড়ি ধারা বর্ষণ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলে ধরেছি আল্লাহ, আল্লাহ দেখেন না ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো আমরা হাতটা তুলে ধরেছি আল্লাহ। দুনিয়ায় না খেয়ে থাকবো, না পরে থাকবো, কিন্তু কারোর কাছে এভাবে ভিক্ষার হাত আমরা পাতি না আল্লাহ। আল্লাহ আপনি আল্লাহ দরবার এমন দরবার, আপনি আল্লাহকে বান্দা যখন একবার বলে আল্লাহ বলে ডাক দেয়, আপনি ওই বান্দাকে 10 বার বান্দা বলে ডাক দেন আল্লাহ। আল্লাহ আপনি আল্লাহ খুঁজেন আপনার রহমত দেওয়ার জন্য, আপনার বান্দাদেরকে আপনি তালাশ করেন। এই গভীর রজনীতে যেখানে গোটা দুনিয়া আল্লাহ ঘুমে নিমগ্ন, দেখেন না আমরা আপনার দরবারে গুনাহ দুটা হাত তুলে ধরেছি একটু রহমত পাওয়ার আশায়। আল্লাহ রে এই মুহূর্তে যারা খানে কাবায় দাঁড়িয়ে আমিন আমিন বলছে, আমার নবীজির রওজায় দাঁড়িয়ে যারা আমিন আমিন বলছে, আল্লাহ তাদের উসিলায় আমাদের এই আমিনকেও আপনি কবুল করে নেন। আমাদের খালি হাত আপনার রহমত দ্বারা পরিপূর্ণ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। ও আল্লাহ, আল্লাহ বিল খুসুস আমার মরহুম আব্বা জানের কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। আমার আম্মা জান অসুস্থ, আমার আম্মা জানকে আপনি সেবায় কামেলা আজেলা দান করেন আল্লাহ। এই এলাকার মধ্যে আল্লাহ যে সকল বাবাজিরা অসুস্থ, যে জটিল রোগে আক্রান্ত আল্লাহ, আজকে মিলাদুন নবী তাবারক আমাদের সবার হাতে হাতে পৌঁছে গেছে আল্লাহ। এই তাবারক সাধারণ কোনো খাবার নাই, এই তাবারকের সাথে যখন আমার কামলিওয়ালা নবীজির মিলাদুন নবীর কানেকশন হয়েছে, এই তাবারক আমাদের জন্য বরকত হয়ে গেছে রে মাবুদ আল্লাহ রে। যারা যে রোগে আক্রান্ত, এই তাবারকটা আল্লাহ, এই তাবারকটা যেন মুখে দেওয়ার সাথে সাথে আল্লাহ আমরা যেন সমস্ত রোগ থেকে শেফা পেতে পারি, সেই তৌফিক আপনি দান করেন। রেজাউল করিম অসুস্থ আল্লাহ, আল্লাহ রেজাউল করিমের বড় ছেলে আলমাস অসুস্থ, ওনাকে আপনি শেফায়ে কামেলা আজেলা দান করেন আল্লাহ। আল্লাহ বিশেষ করে আজকের মাহফিল সাজাইলো আমার মুমিনে মোহাম্মদ ফাউন্ডেশনের 6 জন যুবক আল্লাহ। আল্লাহ আসহাবে কাফের যুবক ছিল 7 জন, এই মুমিনে ফাউন্ডেশনের যুবক আছে 6 জন আল্লাহ। এই 6 জন যুবকের এই মোহাব্বতকে আপনার আজিমুশান দরবারে কবুল করে নেন। এই 6 জনের সাথে সাথে এলাকার সমস্ত যুবকরা যেন, এই 7 জন আল্লাহ, এই তাদের সাথে যেন এলাকার সমস্ত যুবক থেকে শুরু করে বৃদ্ধ বাবারাও যেন এই সংগঠনের মধ্যে যুক্ত হয়ে আল্লাহ আমার নবীর মিলাদুন নবীর মাহফিলকে বড় শানদারভাবে সাজাতে পারে, সেই তৌফিক আপনি দান করেন আল্লাহ। বিশেষ করে আল্লাহ এই মাহফিল করতে যারা সাহায্য সহযোগিতা করেছেন, নূর মোহাম্মদ আয়ান আজাদ, রাকিব রাফি, আশরাফ ফাহিম, জাওয়াদ আতাশ, রেজাউল করিম, আলী জওয়াদ, আবুল কালাম, মাজেদা বেগম, মৃত নূর মোহাম্মদ, মৃত সাইরা খাতুন, মৃত আবু মোহাম্মদ, মৃত কবির আহমদ থেকে শুরু করে যেইভাবে আজকের এই মাহফিলের মধ্যে শরীক হয়েছে আল্লাহ প্রত্যেকের এই অংশগ্রহণকে আপনার আদিমুশান দরবারে কবুল করেন। যারা টাকা পয়সা দিয়ে শরীক হয়েছে ইনকামের মধ্যে বরকত দান করেন আল্লাহ। যারা এবার 100 টাকা দিয়েছে আগামীবার 500 টাকা দেওয়ার মতো তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ রে ও আল্লাহ, আল্লাহ কার মনে কি ফরিয়াদ আপনার থেকে বেহতর কেউ জানে না আল্লাহ। প্রত্যেকের মনের সমস্ত অনেক ফরিয়াদ আপনি কবুল করে নেন। না ছোটে हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह, ए मेरे आका नबी गो दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह, या
रसूल अल्लाह दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल न छूटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह শয়নে স্বপ্নে আমার কামলিওয়ালা নবীজির দিদার আমাদেরকে নসিব করেন আল্লাহ। আল্লাহর যেদিন হায়াতের বাজার শেষ হয়ে যাবে, আল্লাহ যেদিন আসাইলে সে জানটা ধরে টান মারবে আল্লাহ। আল্লাহ মৃত্যুটা কারোর জন্য আযাব, আবার কারোর জন্য রহমত রে মাবুদ। আমার নবী বলেছেন আল মাউতু তুহবাতুন লিল মুমিনিন, মুমিনদের জন্য মওত হচ্ছে হাদিয়া, মুমিনের জন্য মৃত্যু হচ্ছে তোহফা। আমাদের মৃত্যুটা যেন তোহফা হয়, হাদিয়া হয়, সেই তৌফিক দান করে আল্লাহ রে। আল্লাহ আজরাইল যখন জানটা ধরে টান মারবে, আমার নবীকে দেখলে আমাদের আর কোনো কিছু লাগবে না আল্লাহ। আল্লাহ রে, শেষ নিদানের কালে একটাই আশা, আমার কামলিওয়ালা নবীজির নূরানি চেহারায় ওয়াদুহা দেখাইয়া আমার মুর্শিদ কেবলা নূরানি নাজরে করম দিয়ে আমাদের জওয়ানে কলবে জারি করে দেন কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।